নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন ডিম ছাড়া একটা ক্যারামেল পুডিংয়ের রেসিপি শেয়ার করার জন্য, তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া ব্রেড ক্যারামেল কাস্টার্ড পুডিংয়ের রেসিপি। এটা খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। যেহেতু এটা ক্যারামেল পুডিং, সেই জন্য সবার প্রথমে আমাদের চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। একটা কড়াইতে আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ক্যারামেলাইজড করতে হবে। মিডিয়াম ফ্লেমে চিনিটা ক্যারামেলাইজড হতে সময় নেবে 4 থেকে 5 মিনিট মতো। আস্তে আস্তে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে এবং চিনির মধ্যে এরকম বাদামি কালার ধরতে শুরু করেছে। এর মানে চিনিটা ক্যারামেলাইজড হতে শুরু করেছে। এইভাবে চিনিটা ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পর যখন দেখবেন ক্যারামেলের মধ্যে চিনির দানা আর একটুও নেই, সবটাই গলে গেছে, তখন বুঝতে হবে ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। তবে এই ক্যারামেলটাকে কিন্তু খুব বেশিক্ষণ গ্যাসে রাখা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে আর তাতে পুডিংয়ের টেস্ট একটু তিতকুটে হয়ে যেতে পারে। এবার আমি এই ক্যারামেলটা গরম অবস্থাতেই একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। এই টিফিন বক্সেই আমি পুডিংটা তৈরি করব। ক্যারামেলটা টিফিন বক্সের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলেই দেখবেন ক্যারামেলটা পুরোপুরি জমে যাবে। এরপর একটা বাটিতে আমি এখানে হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার রয়েছে, আর যে কোনো বড় গ্রসারি স্টোরে আপনারা এই কাস্টার্ড পাউডার খুব সহজেই পেয়ে যাবেন। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বাটিটা আমি সরিয়ে রাখছি। তারপর এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব 2 পিস পাউরুটি। পাউরুটির সাইডগুলো বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে এগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাউরুটিটা আমাদের গুঁড়ো করে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। যে কড়াইতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, সেই কড়াইতেই আমি এখানে নিয়েছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধটা খুব ভালো করে গরম হয়ে যেতে দিতে হবে। দুধটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনিটা পুরোপুরি গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার আগে একবার ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেবেন। অনেক সময় কাস্টার্ড পাউডারটা নিচে বসে যায়। এরপর এই মিশ্রণটা দুধের মধ্যে এভাবে ঢালতে থাকতে হবে এবং কনস্ট্যান্ট এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। মোটামুটি মিনিট খানেকের মধ্যেই দেখবেন দুধের মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে গিয়ে একদম থকথকে টাইপের হয়ে যাচ্ছে। আমাদের কাস্টার্ড এখানে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি অফ করে দেব। এদিকে দেখুন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে এবং শক্ত হয়ে গেছে। তো টিফিন বক্সটা আমি সরিয়ে রাখলাম এবং এখানে নিয়ে চলে এসেছি একটা বড় বাটি। এই বাটির মধ্যে তৈরি করে রাখা কাস্টার্ডটা আমি বেশিরভাগটা ঢেলে দিচ্ছি। আমি যে টিফিন বক্সে পুডিংটা তৈরি করব, সেই টিফিন বক্সে এই পুরো মিশ্রণটা একসাথে ধরবে না, সেই জন্য এটাকে আমি দুবারে তৈরি করব। তার জন্য বেশিরভাগ কাস্টার্ডের মিশ্রণটা আমি বড় বাটিটার মধ্যে ঢেলে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশিরভাগ পাউরুটির গুঁড়োটা। মোটামুটি 2 টেবিল চামচ রেখে বাকিটা আমি এখানে মিশিয়ে দিয়েছি। তারপর এই কাস্টার্ডের মধ্যে পাউরুটির গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানোর জন্য চাইলে আপনারা কোনো তারের হুইস্কারও ব্যবহার করতে পারেন। দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার যে পাত্রে আমি এই পুডিংটা তৈরি করব, মানে যে পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম, সেই পাত্রে এই মিশ্রণটা ঢেলে দেব। সমস্ত মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়ে তারপর টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেব। পুডিংয়ের মিশ্রণটা ভাপিয়ে নেওয়ার জন্য একটা বড় কড়াইতে আমি এখানে 1 গ্লাস মতো জল গরম করতে দিয়েছি। জলটা অলমোস্ট ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। এই কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি, তার উপরে একটা প্লেট রেখেছি। এবার এই প্লেটের উপরে পুডিংয়ের মিশ্রণের যে টিফিন বক্সটা রয়েছে, সেই টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পুডিংটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে 20 থেকে 25 মিনিট মতো। পুডিংয়ের মিশ্রণটা আর একটু বেশি হলে পুডিংটা স্টিম করতে আর একটু বেশি সময় লাগতে পারে। আমি এখানে একদম 25 মিনিট মতো পুডিংটাকে স্টিম করে নিয়েছি। তারপর কড়াইয়ের ঢাকনা খুলে টিফিন বক্সটা খুব সাবধানে বের করে নিলাম। টিফিন বক্সটা বাইরে বের করার পর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিতে হবে, মানে রুম টেম্পারেচারে আসতে দিতে হবে। তারপর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা মতো। ফ্রিজে রাখাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এতে পুডিংটা ভালোভাবে সেট হতে পারবে। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর টিফিন বক্সটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার দেখে নিই পুডিংটা কী অবস্থায় রয়েছে। দেখুন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি পুডিংটাকে টিফিন বক্স থেকে বের করব। তার জন্য একটা ছুরি দিয়ে প্রথমে সাইডগুলো এভাবে একটু স্ক্র্যাচ করে নিচ্ছি। এবার একটা প্লেট এই টিফিন বক্সের ওপরে রেখে খুব সাবধানে একদম ঝপাং করে প্লেটের ওপরে টিফিন বক্সটাকে উল্টে দিতে হবে। টিফিন বক্স উল্টাতে গিয়ে আমার ক্যামেরাও উল্টে যাচ্ছিল। যাই হোক, ক্যামেরা এবং টিফিন বক্স দুটোই বেঁচে গেছে। আর পুডিংটাও কিন্তু খুব সুন্দরভাবে টিফিন বক্স থেকে বেরিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত দেখতে হয়েছে। এবার এই পুডিংটাকে আমি কেটে দেখিয়ে দেব ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। একটা ছুরির সাহায্যে পুডিংটাকে আমি কেটে নিচ্ছি। পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, দেখেই বুঝতে পারছেন আশা করি। আর এর টেক্সচারটাও দেখুন একদম পারফেক্ট হয়েছে। খেতে অসাধারণ সুস্বাদু হয় এই ব্রেড ক্যারামেল কাস্টার্ড পুডিং। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আপনারা এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই কাস্টার্ড পুডিংয়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।